রাত 9টা মানেই আবার আমাদের একটা নতুন টেক নিউজ এপিসোড। আর আজকের টেক নিউজ এপিসোডে এমন কিছু মারাত্মক খবর রয়েছে না, প্রথমেই বলবো আজকের টেক নিউজ আর মিস করবে না। লাইক, কমেন্ট, শেয়ার ওগুলো সমস্ত পরে হবে। প্রথমেই বলে দিই, OnePlus-এর স্মার্টফোন যারা ব্যবহার করছেন, বিশেষ করে OnePlus 9 বা OnePlus 10 সিরিজের স্মার্টফোন, সেগুলো যদি কোনো রকম আপডেট এসে থাকে আপডেট করবেন না, কারণ বিভিন্ন ইউজার অলরেডি রিপোর্ট করছেন যে তারা আপডেট করার সঙ্গে সঙ্গেই মাদারবোর্ডে ইস্যু হয়েছে, এমনকি মাদারবোর্ড নাকি ডেড হয়ে গেছে। আর সেই ফোনটা সারাতে গেলে OnePlus 10 ফোনটা সারাতে গেলেই নাকি প্রায় 30,000 টাকা চার্জ লাগছে। তো সেক্ষেত্রে একটা পুরনো স্মার্টফোন, তাও আবার আপনার কোনো দোষ নয়, একটা আপডেটের মাধ্যমে মাদারবোর্ড ইস্যু হয়ে যাচ্ছে, যেটা পোকোর ছিল। এবার সেই একই রোগ OnePlus-এর ডিভাইসে। এতদিন গ্রিন লাইন ইস্যু নিয়ে OnePlus ভুগছিল, তারপরে প্রত্যেকটা কোম্পানির এখনই গ্রিন লাইন ইস্যু চলে এসছে। তবে হ্যাঁ, OnePlus-এ নতুন করে আবার একটা চাপে পড়তে চলেছে, সেটা নিয়ে আর কোনো রকম ডাউট নেই। আপনারা কেউ OnePlus-এর স্মার্টফোন ব্যবহার করছেন, করলে কোন মডেল অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর কমেন্ট যখন করতে গেছেন, ফিরে আসার পথে ধীরে সুস্থে লাইক, সাবস্ক্রাইব আর ঘন্টিটা বাজিয়ে রাখবেন। ঘন্টি না বাজালে কিন্তু এই ধরনের আপডেটগুলো মিস হয়ে যাবে, তখন দেখবেন নিজেরই পয়সা লস হয়ে গেছে। তাহলে চলুন পরবর্তী খবরগুলো দেখে নিই। হাতে গোনা আর কয়েকটা মাত্র দিন, তারপরে আইফোন 16 সিরিজের লঞ্চ ইভেন্ট। আগামী 9 সেপ্টেম্বর আইফোন 16 সিরিজে চারটে স্মার্টফোন লঞ্চ করছে। 4-5টা চেঞ্জ একদম মারাত্মকভাবে হচ্ছে। প্রথমত আইফোন 16 আর 16 প্লাস যে দুটো স্মার্টফোন দেখতে একদম আলাদা হবে। ক্যামেরা হাউজিং ওপর নিচে চলে এসছে। তার থেকেও বড় কথা, আইফোন 15 সিরিজের থেকে আইফোন 16 সিরিজের সব থেকে বড় যেটা চেঞ্জ হবে, এআই ক্যাপাবিলিটিস, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন ধরনের ফিচার আইফোন 16 সিরিজে থাকবে। এছাড়াও আইফোন 16 সিরিজের প্রত্যেকটা স্মার্টফোনেই কিন্তু এবার অ্যাকশন বাটন থাকছে। আর যে দুটো টপ ভ্যারিয়েন্ট 16 প্রো এবং প্রো ম্যাক্স, সেখানে কিন্তু অ্যাকশন বাটনও থাকছে এবং সেটাকে ক্যামেরা দিয়ে কাস্টমাইজ করা যাবে। ক্যামেরার জুম ইন, জুম আউট, ক্যামেরার ক্যাপচার বাটন হিসেবে সেটা কাজ করবে। এছাড়াও বলা হচ্ছে বিভিন্ন ধরনের iOS 18-এর ফিচার থাকবে, কাস্টমাইজেশন ফিচার এনাবেল করা হবে। সো আইফোন 16 সিরিজ নিয়ে কারা এক্সাইটেড? যদিও দাম কিন্তু বেশ বেশিই হবে বলে মনে করা হচ্ছে। আর যারা কম দামে আইফোন করছেন, তারা ওয়েট করুন আইফোন SE 4 এর জন্য। তবে এই সুযোগে বলে দিই, এত দামি দামি ফোনের ভিড়ে যারা একটু সাশ্রয়ী দামে একটু ফোন কিনতে চাইছেন বা ইলেকট্রনিক্স দ্রব্যাদি কিনতে চাইছেন, তাদের জন্য ফ্লিপকার্ট এবং অ্যামাজনের সেল আসতে চলেছে। ফ্লিপকার্টের যে বিগ বিলিয়ন ডে সেল শুরু হবে, বছরের সেরা সেল, সেটা শুরু হতে চলেছে 30 সেপ্টেম্বর থেকে। লিক সেটাই বলছে, আর দেখি ভিডিও করা যায় কিনা। আর অ্যামাজনের সেলও কিন্তু ওই টাইম পিরিয়ডেই শুরু হবে। এরপরে সব থেকে এক্সাইটিং স্মার্টফোনটাকে নিয়ে কথা বলবো। এমন একটা স্মার্টফোন মিড বাজেটে লঞ্চ করতে চলেছে, যে স্মার্টফোনটার ব্যাক প্যানেলে Xiaomi 11 Ultra-তে যেমন ছোট্ট একটা সেকেন্ডারি ডিসপ্লে ব্যবহার করা হয়েছিল, সেই ধরনের ডিসপ্লে ব্যবহার করা হবে। তবে এটা কোনো রকম দামি বা কোনো রকম জনপ্রিয় স্মার্টফোন কোম্পানির পক্ষ থেকে নয়, এটা হতে চলেছে লাভার তরফ থেকে, লাভা অগ্নি 3। এখনো পর্যন্ত বিভিন্ন ধরনের লিক আসছে, রিউমার আসছে, তবে কোনো রকম স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি। তবে মিড বাজেটে যদি এই ধরনের সেকেন্ডারি ডিসপ্লেওয়ালা স্মার্টফোন লাভা সত্যিই লঞ্চ করতে পারে, তাহলে দেখবেন প্রত্যেকটা মিড বাজেট কোম্পানি, রিয়েলমি, Xiaomi, Oppo, Vivo, এরাও কিন্তু ওই ধরনের পেছনের দিকে ছোট্ট সেকেন্ডারি ডিসপ্লে প্রোভাইড করতে চাইবে। তো দেখা যাক অবশ্যই। আর লাভা অগ্নি 3 যদি লঞ্চ করে, তাহলে ওই 22,000 থেকে 23,000 রুপির মধ্যেই কিন্তু লঞ্চ করবে। অলরেডি অগ্নি 2 আপনারা স্মার্টফোনটা দেখেছিলেন। অগ্নি 1 যেটা বাংলাদেশের স্যাম ভাইকে আমি পাঠিয়েছিলাম রিভিউ করার জন্য, ভালো ফোন ছিল। আমরা ফোল্ডিং ফোন অলরেডি দেখেছি, কিন্তু ওপো এবার ট্রিফোল্ড একটা স্মার্টফোন নিয়ে কাজ করছে। অলরেডি তারা বিভিন্ন ধরনের পেটেন্ট ফাইল করেছে। আর এই যে ট্রিফোল্ড স্মার্টফোনটা, সেটা বলা হচ্ছে সামনের বছর নাগাদ লঞ্চ করবে। আর এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা রয়েছে, এর সঙ্গে সঙ্গে পেছনে যে ব্যাক প্যানেলে সেখানে লেদার ফিনিশ থাকবে। দেখা যাক, এইটার দাম নিশ্চয়ই 2 লাখ টাকার আশেপাশে হয়ে যাবে। এরপরে ইনফিনিক্সের খবর দিয়ে দিই। ইনফিনিক্সের যে সমস্ত এলিজেবল ডিভাইসে অ্যান্ড্রয়েড 15 আপডেট আসবে, তার একটা লিস্ট সামনে এসছে, আপনাদের সামনে দিয়ে দিলাম। এর ভেতরে যদি কোনো রকম ডিভাইস থেকে থাকে, সেখানে অ্যান্ড্রয়েড 15-এর আপডেট পাবেন, কিন্তু কবে পাবেন এখনও পর্যন্ত শিওর নয়। আর তাছাড়া ইনফিনিক্সের 040 5G এবং 040 4G বলে দুটো স্মার্টফোন লঞ্চ করা হয়েছে, আমাদের এখানে নয়, ইন্দোনেশিয়ার মার্কেটে। আর 040 যে 4G, সেটার দাম রাখা হয়েছে মোটামুটি ওই 16 থেকে 17,000 রুপি। মিডিয়াটেক হিলিও G100 চিপসেট রয়েছে। আর যেটা 5G চিপসেট, সেটা রয়েছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 8200, আর সেটার দাম রাখা হয়েছে প্রায় 30,000 রুপির আশেপাশে। আলটিমেটলি ফোনগুলো দেখতে ভালো লাগছে, তবে হ্যাঁ 144 যে রিফ্রেশ রেট, 50 মেগাপিক্সেলের ক্যামেরা। সো ওভারঅল দেখা যাক, টেস্ট করার ইচ্ছা আছে। রিয়েলমি সদ্য রিয়েলমি P1 Pro লঞ্চ করেছিল, এখনই তার সাকসেসর ফোন রিয়েলমি P2 Pro লঞ্চ করতে চলেছে। যদিও স্পেসিফিকেশন কি হবে জানা যায়নি, বলা হচ্ছে সেপ্টেম্বর বা অক্টোবরের ফার্স্ট উইকেই নাকি লঞ্চ করা যাবে। তবে সেপ্টেম্বরের 9 তারিখ রিয়েলমি যে স্মার্টফোনটা লঞ্চ করছে, সেটা হচ্ছে রিয়েলমি নার্জো 70 টার্বো 5G। আর এটার দাম মোটামুটি 22 থেকে 25,000 রুপির মধ্যে। মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 7300 এনার্জি চিপসেট থাকবে। ওভারঅল বাদবাকি স্পেসিফিকেশন আপনাদের সামনে দিয়ে দিলাম। তবে রিয়েলমির
ইউআই এতটা নোংরা, ইউজ করার জন্য একদম চাপ হয়ে যাচ্ছে। ভিভোর তরফ থেকে অলরেডি T3 Pro এই দুটো স্মার্টফোন লঞ্চ করে গেছে। এবার T3 আলট্রা নামে একটা নতুন স্মার্টফোন লঞ্চ করবে, আর অলরেডি ফোনটা ফুল স্পেসিফিকেশন সামনে চলে এসছে। বলা হচ্ছে এখানে মিডিয়াটেকের Dimensity 9200+ চিপসেট থাকবে, যেটা কিন্তু একটা পাওয়ারফুল চিপসেট। মোটামুটি ধরে রাখতে পারেন 14 থেকে 15 লাখের ANTUTU বেঞ্চমার্ক আসবে। এছাড়াও AMOLED ডিসপ্লে, 120 হার্জের রিফ্রেশ রেট, 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5300 mAh এর ব্যাটারি। সো ওভারঅল 30,000 রুপির আশেপাশে স্মার্টফোনটা যদি ভিভো লঞ্চ করতে পারে, পাওয়ারফুল ডিভাইস হবে, বেশ দেখতে শুনতে ভালো। এবার সবশেষে স্যামসাংয়ের খবরে চলে আসি। স্যামসাংয়ের তরফ থেকে আরও একটা বাজেট ক্যাটাগরির স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, যদিও এটা স্যামসাংয়ের মিড বাজেটের মধ্যে পড়বে। স্যামসাং গ্যালাক্সি A16 4G ভার্সন, 5G নয় কিন্তু, 5Gটা পরে আসবে। A16 4G মোটামুটি AMOLED ডিসপ্লে থাকবে, 5000 mAh ব্যাটারি থাকবে। এছাড়া 50 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ওই 15 থেকে 16,000 রুপির আশেপাশে। তো আমার মনে হচ্ছে এই প্রাইস পয়েন্টে অন্যান্য স্মার্টফোন বেটার ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, কারণ এ সিরিজের স্মার্টফোনের দাম এখন সত্যিই বেশি। আপনি তাও A35 A55 এই ফোনগুলো ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন, কিন্তু পারফরমেন্সের দিক থেকে এ সিরিজ কখনোই নয়। তার জন্য আবার তো অন্য অপশান রয়েছে। যাই হোক, এর সঙ্গে সঙ্গে আজকের দিনের সব থেকে সেরা খবর, স্যামসাং নাকি আবার কোয়ালকমের সাথে পার্টনারশিপ করতে চলেছে স্যামসাংয়ের S25 সিরিজের জন্য। আর সেক্ষেত্রে S25 S25+ আসবে, আবার আসবে না, এই ধরনের একটা রিউমার রয়েছে। আবার S25 আলট্রা, এই তিনটে স্মার্টফোন বা দুটো স্মার্টফোনে আমরা কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 4 চিপসেট পেতে পারি। এতদিন খবর আসছিল যে শুধুমাত্র এক্সিনোস আসবে, কিন্তু এখন শোনা যাচ্ছে প্রত্যেকটা রিজিয়নেই কোয়ালকমের প্রসেসর আসবে, যেটা আমরা স্যামসাংয়ের S23 সিরিজ S22 সিরিজে পেয়েছিলাম। আমি চাই ওই জেনারেশনটাই আবার ফিরে আসুক, কারণ এক্সিনোস প্রসেসর সত্যি অত দামে মেনে নেওয়া যায় না। আলটিমেটলি স্যামসাংয়ের S24 আর S24+ এই দুটো স্মার্টফোনের বিক্রি শুধুমাত্র কমে গেছে সেখানে এক্সিনোস প্রসেসর, কারণ গ্রাহকরা দাম দিয়ে এক্সিনোস প্রসেসর নিতে চায় না। S24 আলট্রা যে ফোনটা, আমিও সেই ফোনটা শুধুমাত্র কোয়ালকমের প্রসেসরের জন্যই কিনেছি। সো দেখা যাক। আর এর পাশাপাশি যদি A56 বা এই এ সিরিজের স্মার্টফোনগুলো তো কোয়ালকম স্যামসাং ইন্ট্রোডিউস করতে পারে, স্যামসাংয়ের মার্কেট শেয়ার কিন্তু আবার বাড়তে পারে। আর আমাদের একটু মার্কেট শেয়ার বাড়ানোর জন্য শুধুমাত্র আপনাদের একটু হেল্প দরকার। ছোটো ভাই মনে করে লাইক করে দেবেন, 1500 লাইক শুধুমাত্র আপনার হাতেই আছে, এক তুড়িতেই করে দেওয়া যায়। আর আপনার টেক লাভার বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।